আলহামদুলিল্লাহ 2025 সালে এসে আমরা আবারও একটা রমাদান মাস পেলাম। আজকে প্রথম রোজা। তো আমরা একটু প্রোডাক্টিভিটি নিয়ে কথা বলবো যে রমাদান মাসে আমরা অনেকেই দুর্বল হয়ে পড়ি। আমরা অনেকে মনে করি এটা দুর্বলতার মাস। আমরা রমাদান মাসে প্রোডাক্টিভিটি ও ফোকাস বাড়াবো কিভাবে? সময়ের বরকত বাড়াবো কিভাবে? আমরা অনেকেই রমজান মাসে আমরা অনেক দুর্বল হয়ে যাই মুসলিমরা মনে করি এটা একটু দুর্বলতার মাস, খাওয়া দাওয়া কম। কিন্তু অ্যাকচুয়ালি মুসলমানরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় সাহাবীরা ওনারা কিন্তু আরও বেশি অ্যাক্টিভ ছিল রমজান মাসে, এবং মুসলমানরা প্রচণ্ড রকম প্রোডাক্টিভ ছিল, বোথ ফিজিক্যালি প্রোডাক্টিভ ছিল। তারা যখন মুসলিম পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু মারা যাওয়ার অনেক বছর পরে যখন মুসলমানরা ইউনিভার্সিটি করে, যখন মুসলিম সায়েন্টিস্টরা ছিল তারাও অনেক প্রোডাক্টিভ ছিল। সো মুসলমানরা অনেক প্রোডাক্টিভ ছিল। আপনি যদি সিম্পলি জিনিস চিন্তা করেন যে আজকে থেকে 700-800 বছর আগে মুসলিম স্কলাররা বা বড় আলেমরা ওনারা যে পরিমাণে বই এক জীবনে লিখে গেছে, ওই পরিমাণ বই আমরা এক জীবনে পড়ার সময় পাই না বা পড়ার কথা চিন্তা করতে পারি না। তাদেরও দিনে 24 ঘন্টা ছিল, আমাদেরও দিনে 24 ঘন্টা, কিন্তু তাদের যে প্রোডাক্টিভ মানসিকতা এবং আল্লাহ তাদের সময় যে পরিমাণে বরকত দিছে সেই জিনিসটা আমাদের নাই। এবং আমরা অনেক ক্ষেত্রে মুসলিমরা প্রোডাক্টিভিটিকে হারায় ফেলছি, এবং আমরা প্রোডাক্টিভিটি কোরআনের সাথে প্রোডাক্টিভিটিকে মিলাইতে পারি না, এবং আমরা মনে করি ধর্মের সাথে প্রোডাক্টিভিটির কোনো সম্পর্ক নাই। বাট আমরা একটা সূরা থেকে আজকে এই জিনিসটা নিয়ে একটু আলোচনা করি। সূরা আদিয়াত। আল্লাহ কোরআনে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল আদিয়াতি দবহা ফাল মুরিয়াতি কদহা ফাল মুগীরাতি সুবহা ফাআসারনা বিহি নাকআ ফাওয়াসাতনা বিহি জামআ। আল্লাহ কী বল, এটা 3টা পার্ট আছে, এটা 11টা আয়াতের। এর মধ্যে আল্লাহ কী বলছেন এই 5টা আয়াতে? আল্লাহ বেসিক্যালি শপথ কসম করতেছেন, রাইট? এবং আল্লাহ যখন কোনো কিছু শপথ করে এটা মিন করে যে আল্লাহ ওইটা দিয়ে কোনো একটা কিছুকে গুরুত্ব দিচ্ছে, মর্যাদা দিচ্ছে, এবং ওইটার মাধ্যমে কোনো একটা কিছুকে সে সিম্বলাইজ করছে, কোনো একটা ইন্ডিকেশন এখানে আছে, রাইট? এবং তার পরবর্তীতে যেমন আমি যদি বলি অ্যাজ অ্যান এক্সাম্পল আল্লাহর কসম, তার মানে কি আমি কিছু একটা বলবো যে আল্লাহর কসম এটা সত্যি, আল্লাহর কসম আমি এটা বলি নাই, আল্লাহর কসম এইটা হয়েছে। মিনিং আমি একটা কথাকে আরও এমফাসাইজ করার জন্যই কিন্তু আমি কসম করতেছি। সেম ওয়েতে আল্লাহ যখন কোনো কিছুর উপরে করতেছেন তখন উনি ওই জিনিসটাকে ওই জিনিসটার ওইটার অনেকগুলো জিনিস মিন করে। একটা হচ্ছে কি এটার মাধ্যমে উনি একটা কথাকে এমফাসাইজ করতেছেন, যেটা হচ্ছে 6 নম্বর আয়াত, সেই কথাটাতে আমি আসবো। বাট তার আগে যেটা সেটা হচ্ছে গিয়ে যে আল্লাহ একটা কিছু ইন্ডিকেট করতেছেন, একটা কিছুকে সিম্বলাইজ করতেছেন, যে সিম্বলাইজেশনটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। সো আল্লাহ কী বলতেছেন এই প্রথম 5টা আয়াতে? বেসিক্যালি এখানে যখন আদিয়াত মানে হচ্ছে যে ঘোড়া, যুদ্ধের ঘোড়া, এবং আল্লাহ যেটা একটা ইম্যাজিনারি সিচুয়েশন যেটা আল্লাহ আমাদেরকে দেখাচ্ছেন সেটা হচ্ছে একটা ভোরবেলা, একটা ভোরের সময় যখন একটা যুদ্ধের কতগুলো ঘোড়া তারা অপর পক্ষের উপরে তারা বেসিক্যালি আক্রমণ চালাচ্ছে, এরকম একটা মুহূর্ত যেখানে ঘোড়াগুলা খুব জোরে জোরে শ্বাস নিচ্ছে, অর্থাৎ খুব জোরে দৌড়াচ্ছে, ঘোড়ার খুরগুলা থেকে পা থেকে শব্দ হচ্ছে, অর্থাৎ তারা প্রচণ্ড জোরে, প্রচণ্ড মানে অ্যাগ্রেসিভ ওয়েতে ঘোড়াগুলো আগাচ্ছে। এবং ঘোড়াগুলা যখন দৌড়াচ্ছে মানে কল্পনাটা এরকম, ঘোড়াগুলো যখন দৌড়াচ্ছে তখন এরা এত জোরে দৌড়াচ্ছে যে অনেক পরিমাণে ধুলা আকাশে উঠতেছে, রাইট? এবং ঘোড়াগুলা খুব খুব জোরে শ্বাস নিচ্ছে, খুব জোরে। আমরা যখন অনেক জোরে দৌড়ালে যেভাবে একটা শ্বাসের প্রশ্বাসের শব্দ হয় এভাবে শব্দ হচ্ছে, অর্থাৎ এটা একটা খুবই ইন্টেন্স একটা মোমেন্ট যে ঘোড়াগুলা ঝাঁপায়ে পড়তেছে, প্রচণ্ড বেগে দৌড়ায়, ধুলা উড়ায় ঝাঁপায়ে পড়তেছে তার শত্রুপক্ষের দিকে। এবং এবং কোনো লোক অবশ্যই এই ঘোড়াগুলোকে চালাচ্ছে এবং তারা ঝাঁপায়ে পড়তেছে, রাইট? অ্যান্ড দেন আল্লাহ এটার উত্তর, তারপরে আল্লাহ 6 নম্বর আয়াতে বলছেন ইন্নাল ইনসানা লি রব্বিহি লাকানুদ। কোনো সন্দেহ নেই, ইন্নাল ইনসানা, অবশ্যই ইন্না ইনসানা মানুষ,
লি রব্বিহি, বিশেষত তার রবের ব্যাপারে, আল্লাহর ব্যাপারে। রব মানে কি? যার সাথে আমাদের একটা ক্লোজ কানেকশন আছে, যে আমাদেরকে লালন পালন করে, সৃষ্টি করছে, দেখাশোনা করে। লি রব্বিহি লাকানুদ, সে প্রচণ্ড রকমে অস্বীকারী, দোষী, পাপী, অপরাধী। রাইট? সে ভুলে যায়, ভুলে থাকে। রাইট? সে আনগ্রেটফুল, অকৃতজ্ঞ, সে প্রচণ্ড রকমের অকৃতজ্ঞ। এখানে ঘোড়ার সাথে সম্পর্কটা কি? ঘোড়ার সাথে সম্পর্ক হইল যে আল্লাহ বোঝা যায় একটা ঘোড়া যাকে মানুষ বানায় নাই, যাকে মানুষ সৃষ্টি করে নাই, সেই ঘোড়াটা তার জীবনকে বাজি রেখে তার মনিবের নির্দেশে, মিনিং একটা মানুষের নির্দেশে সে যুদ্ধ করতে যায়। এমন একটা যুদ্ধ যেইখানে হয়তো সে মারা যাবে। একটা মানুষ যে অল্প কিছু খাওয়া ঘোড়াটাকে খাওয়াইছে, অল্প কয়েকদিন ঘোড়াটাকে হয়তো পালছে, অথবা ঘোড়াটাকে সে তার নিজের কাছে রাখছে, সেই ঘোড়াটা ওই মনিবের নির্দেশে এত জোরে দৌড়াচ্ছে, ফোকাসড হয়ে, এবং সে তার জীবনকে বাজি রেখে মনিবের কথা শুনতেছে। সেইখানে মানুষ যাকে আল্লাহ সৃষ্টি করছে, যার কাছে আল্লাহ, মানে মানুষ যেখানে আল্লাহর কাছে ফেরত যাবে, যেখানে আল্লাহ তাকে সব কিছু দিচ্ছে মানুষকে, সেখানে মানুষের কোনো খবর নাই। মানুষের এমন একটা ভাব যে আল্লাহ কই, আল্লাহকে তো দেখি না, আমি আমার মতো যা ইচ্ছা করি। বাট আল্লাহ যেটা বলেছে যে তুমি দেখো যে ঘোড়া তোমার নির্দেশে কত প্রোডাক্টিভ, দেন তুমি আল্লাহর নির্দেশে কেন এত আনপ্রোডাক্টিভ এবং কেন এত আনগ্রেটফুল। তুমি ঘোড়ার জন্য তো কিছুই করো নাই, তাও তো এই ঘোড়াটা তোমার জন্য সব কিছু করতেছে। সেইখানে আমি আল্লাহ, যে তোমাকে অ্যাক্টিভলি বাঁচায় রাখছি, যে তোমাকে অ্যাক্টিভলি লালন পালন করছি, যে জ্ঞান দিলে, পয়সা দিলে, অক্সিজেন দিলে তুমি বেঁচে থাকো, তুমি সারভাইভ করো, আর যে কোনো সময় তুমি আবার মারা যাও এবং আল্লাহর কাছে ফেরত যাবা, তার ব্যাপারে তুমি এত গাফেল। এবং আল্লাহ বলছেন যে অবশ্যই মানুষ বিশেষত আল্লাহর ব্যাপারে অকৃতজ্ঞ, কিন্তু মানুষ অন্যদের ব্যাপারেও সে অকৃতজ্ঞ। মানুষ তো মনে করে যে এটা সে পাওয়ার যোগ্য ছিল, এটা তার প্রাপ্য, কিন্তু সে যখন পায় না তখন সে কমপ্লেন করে। তাকে যখনই কোনো কিছু দেওয়া হয় সে এনটাইটেলড মনে করে, সে ফিল করে সব কিছুই আমার, সে ফিল করে আমি সব কিছু ডিজার্ভ করি, সে মনে করে আমারই সব কিছু পাওয়ার কথা, এবং না পাইলে সে কমপ্লেন করে। সে মনে করে না যে সিকিউরিটি আল্লাহ দেয়, সে মনে করে সিকিউরিটি আমি ডিজার্ভ করি। সে মনে করে না যে খাওয়া আল্লাহ দেয়, সে মনে করে খাওয়া আমি ডিজার্ভ করি। এবং এইটাকেই আল্লাহ বলতেছেন যে তুমি একটা বিড়ালকে পোষ মানাও, তুমি একটা কুকুরকে পোষ মানাও, এবং কুকুরটা যদি তোমার কথা না শুনে তুমি অবাক হও, তুমি কেন আল্লাহর কথা শুনতেছো না? তুমি কুকুরটাকে আর কি দিছো? তুমি তোমার পাখিকে কি কথা শিখাইছো? তোমার ঘোড়া, তুমি ওই ঘোড়াটার জন্য তুমি কি এমন করছো? সেই ঘোড়াটা তোমার নির্দেশে এইভাবে দৌড়াচ্ছে, এইভাবে সে যুদ্ধে ঝাঁপায় পড়তেছে, এবং তুমি ধরে নিচ্ছ এটাই তো হওয়ার কথা। তাহলে তোমার কি হওয়ার কথা? তোমার রবের ব্যাপারে তোমার কি? এই যে এখানে ঘোড়াকে একটা প্রোডাক্টিভিটির সিম্বল হিসেবে দেখানো হচ্ছে, যে এই যে ঘোড়াটা আল্লাহর নির্দেশে তোমার কথা শুনতেছে, দেন তুমি কেন আল্লাহর নির্দেশে প্রোডাক্টিভ হচ্ছ না? একটা পাখিও একটা প্রোডাক্টিভ জীবনযাপন করে, কিন্তু একটা মানুষ যখন তার পয়সা হয় তখন সে মনে করে আমার তো কোনো কাজ করার দরকার নাই। অবশ্যই তোমার কাজ করার দরকার আছে, কারণ এই যে তোমার পয়সা হয়েছে এটা তো আল্লাহ দিছে, এবং আমাদের একটা প্রোডাক্টিভ লাইফ লিড করার কথা। আমাদের প্রত্যেকটা নেয়ামতকে আমাদের দায়িত্ব হিসেবে দেখার কথা, কারণ প্রত্যেকটা নেয়ামত আল্লাহর পক্ষ থেকে আসছে। সম্মান, আইকিউ, বিজনেস আইডিয়া, টাকা পয়সা, আমার প্রেজেন্টেশনের ক্ষমতা, এটা আল্লাহর পক্ষ থেকে, এবং এটাকে আমার আল্লাহর কাজে ব্যবহার করার কথা। আল্লাহ বলছেন মানুষ খুব বেশি পরিমাণে অকৃতজ্ঞ, এবং সে যখন তার সৃষ্টিতে দেখে তখনই সে দেখতে পারে যে সে যখন একটা ব্রিজ বানায়, সে মনে করে ব্রিজটা, সে ধরেই নেয় ব্রিজটা এভাবে যাবে, কিন্তু আসলে তো ব্রিজটা আল্লাহ বানাইছে। সে যখন জাহাজ চালায় সে মনে করে জাহাজ তো এইভাবেই যাওয়ার কথা। যখন ঝড় আসে, প্রচণ্ড ঝড় আসে, তখন সে বলে আল্লাহ আমাকে বাঁচায় দাও। আবার যখনই সে তীরে পৌঁছায় সে মনে করে আরে মানে জাহাজের ক্যাপ্টেন খুব ভালো চালাইছে। কিন্তু যখন সে ঝড়টা আসছিল তখন কিন্তু সে বুঝতে পারছে তার হাতে কোনো ক্ষমতা নাই, এই সমুদ্র সে সামলাইতে পারে, এই সমুদ্র সে কন্ট্রোল করে না, আল্লাহ কন্ট্রোল করে, এই জাহাজও সে কন্ট্রোল করে না। ওই ঝড়ের সময় তার আল্লাহর কথা মনে পড়ে, কিন্তু ঝড় থেকে বের হয়ে গেলে সে মনে করে যে আমি মনে কোনো একটা কিছু করছি, এই জাহাজের ইঞ্জিনটা ভালো ছিল। এটাকে আল্লাহ বলতেছেন যে তোমরা কেন প্রোডাক্টিভ হও না আল্লাহর দিকে?
তোমরা কেন আল্লাহর নেয়ামতগুলোর শুকরিয়া আদায় করে আল্লাহর কাজের দিকে, আল্লাহর ইবাদতের দিকে, ভালো কাজের দিকে তোমরা কেন ছুটো না? তোমরা আশা করো পৃথিবীর তাবৎ কিছু তোমার কথা শুনবে, কিন্তু তুমি কোনো কিছুই তৈরি করো নাই। তুমি খুব অবাক হয়ে যাবে যদি সূর্য একদিন না ওঠে। তুমি খুব অবাক হয়ে যাও এবং হতাশ হয়ে পড়ো যদি 1 বছর বৃষ্টি না হয়। কিন্তু এগুলো তো তুমি বানাও নাই। তুমি কেন ধরে নাও এগুলো এমনি আসবে? এগুলো তো আল্লাহ তোমাদেরকে দিতেছে। তো আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লি রব্বিহি লাকানুদ। অবশ্যই মানুষ আল্লাহর ব্যাপারে খুব বেশি পরিমাণে অকৃতজ্ঞ এবং অপরাধী। ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহিদ, এবং সে নিজেই এইটার ব্যাপারে সাক্ষী। মিনিং সে এটার ব্যাপারে সাক্ষী। সে জানে এটা সে করতেছে। সে জানে যে সে গাফেল। সে জানে যে সে অকৃতজ্ঞ। সে জানে যে তার মোরাল কম্পাস তাকে বলে, তার ভালো মন্দ বিচার করার যে ক্ষমতা আল্লাহ তাকে দিছে, সেটাই তাকে বলে যে হ্যাঁ আমি অকৃতজ্ঞ। সে নিজেই তার সাক্ষী। তার এটার জন্য কোনো সায়েন্টিফিক লজিক কোনো কিছু দরকার নেই। সে জানে যে হ্যাঁ আসলেই তো আমি তো পৃথিবীতে ছিলাম না এবং আমাকে সব কিছু দিছে। আমি ছোট ছিলাম, আমি তো বাবা মাকে চিনতাম না, কিন্তু বাবা মা আমাকে চিনতো এবং লালন পালন করছে। এগুলো তো আমি করি নাই, কিন্তু এগুলো সবই তো আমার আছে। কিন্তু সে তার অকৃতজ্ঞতার সাক্ষী। তাহলে সে কেন অকৃতজ্ঞ? কারণ আল্লাহ বলতেছেন ওয়া ইন্নাহু লিহুব্বিল খায়রি লাশাদীদ। সে পৃথিবীকে খুব বেশি পরিমাণে ভালোবাসে। সে তার রিসোর্সগুলোকে খুব বেশি পরিমাণে ভালোবাসে। সে তার জামা কাপড়, জুতা, পারফিউম, ক্যারিয়ার, বিজনেস, অফিস, স্ট্যাটাস, চেয়ারম্যানের চেয়ার, এইটা সেইটা, টিভি, এক্সবক্স, তার পোস্টার, তার আইফোন, তার রোলেক্সের ঘড়ি, এগুলোকে সে এমনভাবে ভালোবাসে, সে মনে করে এগুলোর থেকে তার বিচ্ছিন্ন হওয়া নাই। এটা তার 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 একটা টক্সিক সেলফ অ্যাটাচমেন্ট তৈরি হয়ে যায়। সে মনে করে এগুলো সবই আমার, এগুলো সবই আমার সাথে থাকবে এবং এগুলাকে নিয়েই আমি। সে এমনভাবে এগুলাকে ভালোবাসে এবং এগুলোর সাথে অ্যাটাচড যে এটা ছাড়া সে তার জীবন কল্পনা করতে পারে না। মনে করে এটা ছাড়া আমার কোনো জীবন নাই। হয় আমি নাই, হয় আমি নাই, আর আমি যদি থাকি দেন এইটাই আমার লাইফ, এটাই আমার লাইফ। বাট আসলে এটা তো তার লাইফ না, এটা তার লাইফ ছিল না এবং এটা তার লাইফ থাকবে না। এই পৃথিবীটা একটা ট্রানজিশন। এই ট্রানজিশন সে পার হয়ে সে পরকালের জীবনে যাবে এবং পরকালের জীবনে এই জীবনে সে যা কিছু উপভোগ করতেছে, যা কিছু তাকে ব্লেসিং হিসেবে দেওয়া হয়েছে, প্রত্যেকটার অ্যান্সার তাকে আল্লাহর কাছে দিতে হবে। কিন্তু মানুষ এত ডিপলি এবং এত অন্ধভাবে মোহ এবং ভালোবাসার মধ্যে থাকে যে সেই জিনিসটাকে দেখতে পায় না বা দেখতে চায় না। দেন আল্লাহ বলছেন লাস্ট পার্টে, আফালা ইয়ালামু ইযা বু'থিরা মা ফিল কুবুর। কিন্তু একটা সময় আসবে যখন সে মারা যাবে এবং তারপরে তাকে কবর থেকে তাকে ছিটকায় বের করা হবে, ছিটকায় বের করা হবে, রাইট? এবং আপনার এই যে বু'থিরা মা ফিল কুবুর মানে কি জানেন? ধরেন একটা আপনি ঘুমায় আছেন, হ্যাঁ? এখন মাঝরাতে হঠাৎ করে কেউ আপনাকে টেনে উঠাইলো, তখন যেই ফিলিংটা হয়, ব্যাপারটা এরকম, এক্সপ্রেশনটা এরকম, যে এরকম না যে আপনাকে ভদ্রভাবে মাথায় হাত বুলায় উঠানো হবে, না। সেটা মুমিনদের জন্য হইতে পারে। বাট যারা অপরাধী তাদেরকে ছিটকায় বের করা হবে। ধরেন একটা ড্রয়ারে অনেক জিনিস আছে এবং আপনার তাড়াতাড়ি ট্রেন ধরতে হবে, কিন্তু আপনি আপনার ড্রয়ারে কিছু একটা পাচ্ছেন না। ধরেন আপনার মোবাইলের চার্জার পাচ্ছেন না, এবং মোবাইলের চার্জার ছাড়া কীভাবে হবে? আপনি এখন জার্নিতে যাচ্ছেন, আপনি তাড়াতাড়ি জিনিসপত্র ড্রয়ার থেকে বের করতেছেন মোবাইলের চার্জারটা বের করার জন্য। এইটা হচ্ছে বু'থিরা, মিনিং বু'থিরা মা ফিল কুবুর, মিনিং হচ্ছে যে কবরটাকে যদি আপনি ড্রয়ার চিন্তা করেন, দেন এভাবে আপনাকে ছিটকায় বের করা হবে, রাইট? এমন না যে আপনাকে আস্তে করে ধরে সুন্দর করে, না, আপনি যখন অপরাধী তখন আপনাকে ছিটকায় বের করা হবে। ওয়াহুসিলা মাহফিস সুদূর, ওয়াহুসিলা মাহফিস সুদূর মানে হইল, সুদূর মানে অন্তর, রাইট? হুসিলা মানে হচ্ছে কি যে যেটাকে পরতে পরতে খোলা হবে। আপনারা যদি যখন পেঁয়াজ বা রসুন আমরা কি করি, আমরা পরতে পরতে খুলি, রাইট? বা আমরা কলা ছিলে খাই, আম ছিলে খাই, রাইট? যেটার পরতে পরতে আমরা খুলে খুলে দেখি। মিনিং আল্লাহ বলতেছেন যে আমি শুধু তোমার অন্তরকে বাইরে থেকে দেখবো না, আমি এটাকে খুলে খুলে দেখবো। মানে কি? মানে হইল আমি শুধু দেখবো না যে তুমি বাইরে কি কাজ করছো, আমি দেখবো তুমি এই কাজটার পিছনে কি ভাবছিলা, তুমি কি বলছিলা, তুমি কি বুঝাইতে চাইছিলা, তোমার ইন্টেনশন কি ছিল। আইল রিড বিটুইন দ্য লাইন্স।
আমি শুধু তোমার কাজটাকে দেখবো না, তোমার কাজের পিছনে তোমার ইন্টেনশনটাকে দেখব। তুমি কি ভেবে কি করলা, কি বললা, সেই পর্যন্ত ডিটেলসে আমি দেখব। সো তুমি কিছুই লুকাইতে পারবা না। ইন্না রব্বাহুম বিহিম ইয়াউমা ইদিল্লা খবির। কোনো কিছু এই কিয়ামতের দিন কোনো কিছু লুকানো থাকবে না, এবং আল্লাহ সমস্ত কিছু জানে। ওই দিন আল্লাহ ওই সমস্ত খবর বা সমস্ত কাজগুলোকে আল্লাহ বের করে, আল্লাহ সব কিছু জানে, এবং কোনো কিছুই ওই দিন আর অজানা থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস থেকে আমরা জানি যে কিয়ামতের দিন প্রত্যেককে একজন একজন করে প্রশ্ন করা হবে, একজন একজন করে ডাকা হবে। আমরা এটাও জানি যে কিয়ামতের দিন আল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সাথে বসেছিলেন, তো একটা শিংওয়ালা পশু একটা শিং ছাড়া পশুকে গুঁতা দিছে, এবং এটা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে কিয়ামতের দিনে যেই পশুটার আজকে শিং নাই তার শিং দেওয়া হবে, এবং আজকে যার শিং আছে তাকে শিং দেওয়া হবে না, এবং তারপরে যার সেইটার প্রতিদান পাবে, সেটা একটা কনসিকোয়েন্স ভোগ করবে। মিনিং এটা দিয়ে আসলে কি বুঝাইতেছে, এই শিঙালা পশু আর শিং ছাড়া পশু দিয়ে কী বুঝাচ্ছে, যে অতটুকুরও সুবিচার হবে, অতটুকুরও সুবিচার আল্লাহ করবেন। তাইলে আমরা তো কত হাজার কোটি টাকার খবর নাই, অথবা কত আমাদের কথার কারণে, কাজের কারণে আমরা কত মানুষকে কষ্ট দেই, এবং আমরা মনে করি যে ও পার পেয়ে গেছি। বাট আসলে আমরা কেউই পার হয়ে যাইনি, আমরা সবাই আল্লাহর কাছে ফেরত যাব। এবং আল্লাহ একটা ছোট্ট 11টা আয়াতে কত ডিপ কনসেপ্টগুলো আল্লাহ আমাদেরকে বুঝাইছেন, এবং আল্লাহ আমাদেরকে সিম্বলাইজ করছেন ঘোড়ার প্রোডাক্টিভিটি দিয়ে। ঘোড়া যদি মনিবের কথা শুনে, যে মনিব হচ্ছে মানুষ, দেন তুমি মানুষ কেন আল্লাহর কথা শুনবা না, যেখানে তুমি ঘোড়াকে আসলে কিছুই দাও নাই, এবং আল্লাহ তোমাকে প্রতি মুহূর্তে সব কিছু দিয়ে আল্লাহ তোমাকে বাঁচায় রাখছে, আল্লাহ তোমাকে সজাগ রাখছে, আল্লাহ তোমাকে শক্তি দিছে এবং সুস্থতা দান করছে।